নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সবার প্রিয় একটা রেসিপি, নলেন গুড়ের পায়েস, যেটা শীতকালে সবাই ছোট থেকে বড় সবাই ভালোবাসে। এই শীতকাল মানেই নলেন গুড়, আর এই নলেন গুড়ের যদি পায়েস আপনি খান, মুখে লেগে থাকবে। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো যতদিন এই শীতকাল থাকবে, এই নলেন গুড় যতদিন পাওয়া যাবে, একবার এইভাবে পায়েসটা ট্রাই করে দেখুন। এত সুন্দর খেতে হয়। সঠিক পরিমাপ আমি বলে দেব, সেই পরিমাণ অনুযায়ী পায়েসটা যদি করেন, এত সুন্দর খেতে লাগবে, বারবার এইভাবেই পায়েসটা করতে ইচ্ছা করবে। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। আমার মেয়ের জন্য যে বাড়িতে দুধ আসে, সেই গরুর দুধই আমি 500 নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল। এই চালটাকে ভালো করে ধুয়ে নিলাম, আর ওদিকে দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটে উঠলে চালটা ধুয়ে এতে একটু ঘি মাখিয়ে নিলাম, গাওয়া ঘি। এই ঘিটাও আমার বাড়িতে তৈরি। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। তো এই ঘিটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর যখন আমার দুধটা ফুটে উঠে যাবে, মানে দুধটা হয়ে যাবে, গরম হয়ে যাবে, তখন কি করব, আমি এই চালটা দিয়ে দেব। যদি 500 দুধ হয় তাহলে 50 গ্রাম চাল, আর যদি 1 কেজি দুধ হয় তাহলে 100 গ্রাম চাল। এই পরিমাপ অনুযায়ী পায়েসটি যদি করেন, তাহলে এর স্বাদ, গুণ, মান সব কিছু দারুণ হয়, এত সুন্দর টেস্টি হয়। তো এইটা একটু সময় সাপেক্ষ। চালটা যেহেতু দুধের মধ্যে সিদ্ধ হবে, আর এটা খুব জোরে হবে না, এটা ধিমি আঁচে করতে হবে, মানে একদম সিমে দিয়ে দেবেন। সেই সিমেতেই এই চালটা সিদ্ধ হবে এবং দুধটা ক্ষীর মতো হবে। জোরে ফুটে উঠলে দুধটা হয়তো ফুটে যেতে পারে, মানে কমে যেতে পারে, আর চালটা হয়তো ভালো টেস্ট আসবে না, যে ক্ষীর ব্যাপারটা সেইটা আসবে না। সেই জন্য একদম সিমে দিয়ে দেবেন, এটা অটোমেটিক ফুটে যাবে। একটু টাইম লাগবে, ঠিক কথা। দেখুন, আমি মাঝে মধ্যে একটু নিচেটা নেড়ে দিচ্ছি যাতে কোনো না লেগে যায়। চালটা আমার যতক্ষণ লাগবে সিদ্ধ হতে, আমি এরপর যখন অনেকটা দেখবেন চালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে 2টো তেজপাতা আর 2-3টে ছোটো এলাচ নিয়েছি। সেগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এই ছোটো এলাচ আর তেজপাতাটা একদম প্রথমে দেবেন না, তাতে কি হয়, যদি দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, এটা যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তারপর এটা দেবেন, এর গন্ধটা খুব ভালো আসে। আর ছোটো এলাচগুলো আমি একটু হাত দিয়ে মুখটা খুলে দিলাম, দিয়ে এটা দিলাম যাতে এর গন্ধটা দুধের মধ্যে মিশে যায়। আর আমি এখানে 10 টাকার যে আমুলিয়ার প্যাকেট আছে, 10 টাকার যে গুঁড়ো দুধের যে প্যাকেটগুলো, সেই গুঁড়ো দুধের প্যাকেটে আমি একটু গুলে নেব জল দিয়ে, অল্প জল দিয়ে, ওই 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, সেই গুঁড়ো দুধের প্যাকেটটায় দুধ গুলে নিয়েছি, সেটা রেখে দিয়েছি। যখন এটা একদম ঘন হয়ে যাবে, আমি ওই দুধটা দিয়ে দেব। এটার পর এই গুঁড়ো দুধও দিতে পারেন, আপনার যদি কনডেন্স মিল্ক থাকে সেটাও আপনি দিতে পারেন। আমার এই গুঁড়ো দুধটা দিলে এর মনে হয় এর স্বাদটা আরও ভালো হয়। তো দুধটা আমার একদম ঘন হয়ে গেছিলো। আমি এখানে গুঁড়ো দুধটা জলে গুলে, অল্প একটুখানি জলে গুলে দিয়ে দিলাম। এটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এরপর একে একে আমি কাজু কিশমিশ নিয়েছি অল্প পরিমাণ, সেই কাজু কিশমিশটা আমি ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে, সেইটা দিয়ে দেব। আর গুড়টা সবার শেষে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশের থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। আর এটা মিষ্টির জন্য আমি কিছুটা বাতাসা নিয়েছি, আর 2 থেকে 3টে ছোট ছোট মিছরির দানা নিয়েছি। এতে আমি চিনি ব্যবহার করব না, আমি বাতাসা দেব আর মিছরি দেব, দিয়ে এটা মিষ্টিটা দেব। এবার আমার যেহেতু চালটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম। যতক্ষণ না চালটা সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু মিষ্টিটা দেওয়া যাবে না। দেখুন আমার এটা ফুটে উঠে যাচ্ছে,
বাতাসার যে একটা গুড়ের কালার আসছে সেই কালারটাও খুব সুন্দরভাবে চলে আসছে আস্তে আস্তে। দেখুন কাজু কিশমিশ আমি কিছুটা নিয়েছিলাম, সেটা ধুয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, একটা মিডিয়াম সাইজ, মানে মিডিয়াম ঘনত্বে আপনাকে এটা নামাতে হবে। তা না হলে যখন ঠান্ডা হয়ে যাবে এটা পুরো টাইট হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তা না হলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আসবে না, আপনি ভিডিওটা দেখতে পারবেন না। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। তাহলে আমার যখনই ভিডিও আপলোড করব নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে রেসিপিটা আপনার ভালো লেগেছে। কেমন হলো রেসিপিটা আমাকে জানাবেন। এই শীতকাল মানেই নলেন গুড়ের সময়। এই নলেন গুড়ের পিঠে, নলেন গুড়ের পায়েস প্রতিটা ঘরে ঘরে প্রায় দিনই হয়। এই সময়তেই তো নলেন গুড়টা খাবেন। আর যত রকমের আইটেম আছে এই নলেন গুড় দিয়ে এই শীতকালটাতেই ভালো লাগে। তো এইভাবে একবার নলেন গুড়ের পায়েসটা ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। আমাদের তো এইভাবে এত সুন্দর পায়েস তৈরি হয়, এইভাবেই আমাদের সবাই, আমার মেয়ের খুব পছন্দ এইভাবে নলেন গুড়ের পায়েস খেতে। ওর জন্যই বেসিক্যালি করা। যখনই দুধ একটু বেঁচে যায় ও আমার মেয়ের জন্য একটু চাল দিয়ে এইভাবে আমি একটু পায়েস ওর জন্য করে দিই। আমার মেয়ে এইরকমভাবে পায়েস খুব খেতে ভালোবাসে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। দেখেছেন আমার ফুটে ফুটে একদম একটা ঘনত্বে চলে এসছে। আর আমি এটা করব না, এবার গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে আমি এখানে নলেন গুড় দিয়ে দেব কিছুটা, মানে 3-4 চামচ মতো নলেন গুড় দিয়ে দেব। দিয়ে এটা একটু ঘেঁটে নেব। দেখুন নলেন গুড়টা দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে না দিলে এটা নলেন গুড়টা যখন আপনি করবেন তখন দুধটা কেটে যেতে পারে, ওই জন্য গ্যাসটা বন্ধ করে আমরা নলেন গুড়টা দিই। এগুলো আমার মায়ের থেকে শেখা। আমার মা এইভাবেই পায়েস করে, এত সুন্দর করে। জানি না মায়ের মতো হলো কি না, কিন্তু সবাই বলে খুব সুন্দর হয়েছে। আমার মায়ের থেকেই এসব শেখা। আমার মা এইভাবে পায়েস তৈরি করে। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনি একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন নলেন গুড়ের পায়েস। দেখেছেন ঘনত্বটা? এবার ঠান্ডা হয়ে গেলে এটা একদম চাপচাপ হয়ে যাবে, খুব সুন্দর খেতে হবে। খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও হয়েছে। শীতকালেই তো নলেন গুড়টা খাবেন, আর অন্য সময় তো এই নলেন গুড় পাবেন না, আর পেলেও এই টেস্টটা আসবে না। ঠান্ডা থাকতে থাকতেই এই নলেন গুড়টার পায়েস যদি খান মুখে লেগে থাকবে। আর উপরে আমি একটু সাজানোর জন্য কাজু কিশমিশ রেখে দিয়েছিলাম, সেইটা আমি এবার উপর থেকে একটু ভালো করে সাজিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে। কিছুটা রেখে দিয়েছিলাম কাজু কিশমিশ, সেটা আমি একটু সাজিয়ে দেব উপর থেকে যাতে ভালো লাগে দেখতে। দেখুন কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আমার হয়ে গেল নলেন গুড়ের পায়েস। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। কেমন হলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।